ও দাদা, ও দিদি ভাই, যাচ্ছেন কোথায়? আরে দাঁড়ান না, আমার পুরো রেসিপিটা তো দেখে যান। পুঁই শাক আর ডাল দিয়ে এমন একটা রেসিপি শেখাবো যে জীবনেও ভুলবেন না। এবার এক কাজ করুন, কেটে রাখা পুঁই শাকগুলোকে ধুয়ে সাইডে জল ঝরাতে দিন। তারপরে একটা কড়াই বসিয়ে তাতে মুগের ডাল দিয়ে ভালো করে লাল করে ভেজে নিন। তারপরে জল দিয়ে দিন। জল দিতেই যা শব্দ হলো, ওরে বাপরে! এবার মুগ ডাল ধোয়া জলটা ফেলে দিন। তারপরে ওর উপরে হালকা সামান্য মুসুর ডাল, ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে জল ঢেলে আবার একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিন। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিন। উপর থেকে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দিন। তারপরে ঢাকনাটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট 10 মিনিটের জন্য আবার ফুটতে দিলাম। ফুটে উঠলে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে পুঁই শাকগুলো যত আছে সব দিয়ে দিন। দেওয়ার পরে 10 মিনিটের জন্য সুন্দরভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিন। 10 মিনিট পরে খুলে দেখবেন সব পুঁই শাকগুলো একদম সিদ্ধ হয়ে গলে গেছে। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিন। এবার এক কাজ করুন, পুঁই শাকটা সাইডে তুলে রাখুন। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে 4-5টা বড়িকে লাল করে ভেজে নিন। লাল করে ভাজা হয়ে গেলে সব যখন তোলা হয়ে যাবে, ওই বেঁচে থাকা তেলের মধ্যে দুটো কাঁচা শুকনো লঙ্কা ফেলে দিয়ে দেবেন। তার মধ্যে দুটো তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেবেন। এবার কুচনো পেঁয়াজটাও তার মধ্যে দিয়ে দিন। আর উপর থেকে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিন। আবার সুন্দর করে ভেজে নিন। একটু ভাজা হয়ে গেলে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লাল করে ভাজবেন। এবার উপর থেকে 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আর উপর থেকে কুচনো টমেটোটা দিয়ে আবার ভালো করে ভেজে নিন। যখনই ভালো করে ভাজা হয়ে যাবে, উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কার মধ্যে চিটিয়ে দিন। তারপর আর একটু ভালো করে নাড়িয়ে নিন। এবার সাইডে সরিয়ে রাখা ডাল আর পুঁই শাকটা ওর মধ্যে ঢেলে দিন। তারপরে সুন্দরভাবে নাড়িয়ে নিন। নাড়িয়ে চাড়িয়ে যখনই সমস্তটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, তারপরে উপর থেকে একটু ফোটার পরে উপর থেকে সামান্য চিনি ছড়িয়ে দেবেন। চিনিটা ছড়িয়ে দিয়ে উপর থেকে এবার ডালের বড়িগুলোও দিয়ে দেবেন। ডালের বড়িগুলো দিয়ে এবার হাই ফ্লেমে 10-15 মিনিট সুন্দরভাবে ফোটাবেন। 10 মিনিট ফুটে যাওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, সুন্দরভাবে গলে যাবে। ঢাকনাটা খুলে দেখবেন একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের ডাল পুঁই শাক। আর এই রেসিপিটা তো কথাতে আছে জানেন, মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই। তা কেমন হয়েছে এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আমি তো বাড়িতে ট্রাই করেছি, আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।